আমাদের আজকের গন্তব্য হচ্ছে টেকনাফ টু সেন্ট মার্টিন। আমরা ইতিপূর্বে এই লঞ্চের টিকিট কেটে রেখেছিলাম। সেন্ট মার্টিনে যেতে অলমোস্ট 10 দিন আগে টিকিট কেটে রাখতে হয়, তারপর টিকিট পাওয়া কঠিন। এক্সাক্ট ফেয়ার থেকে 2 থেকে 3 গুণ টাকা বেশি দিয়ে অনেক সময় টিকিট কাটতে হয়। তো সেন্ট মার্টিনের যাত্রাপথের সব থেকে আনন্দদায়ক বিষয় হচ্ছে যখন নাফ নদী থেকে লঞ্চগুলো ছাড়ে, স্পেশালি যখন নাফ নদীর মোহনার কাছাকাছি আসে, তখন এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, গাংচিলের সমারোহ। সবাই এই পাখিগুলোকে খাওয়ায়। এই খাওয়ানোর মধ্যে অসাধারণ একটা আনন্দ আছে। তবে এটার জন্য লঞ্চে ওঠার আগে আপনাকে আগে থেকে চিপস কিনে রাখতে হবে। এখানে চিপস পাওয়া যাবে, তবে সেটা 2 গুণ 3 গুণ। তো এটার অবশ্যই তারপর অনেকেই কিনে খাওয়াচ্ছে, কারণ এটার মজা আসলে সবসময় টাকা দিয়ে তো সব হিসাব করা যায় না। যাই হোক, এরপরে আমরা লঞ্চে মোটামুটি 9টার দিকে ছাড়ার কথা, আবার 10টার দিকে ছাড়ছে। সেন্ট মার্টিনে পৌঁছাতে অলমোস্ট 3.5-4 ঘন্টা সময় লাগছে। 2টা বেজে গেছে অলমোস্ট। পরে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা বিকালের দিকে সেন্ট মার্টিনের উত্তর বিচে যাই। এই হচ্ছে উত্তর বিচের সেন্ট মার্টিনের উত্তর বিচের সৌন্দর্য। এখানে সবাই বিকেল বেলা সময় কাটাতে আসে, অনেকেই অন্য বিচেও যায়। তবে এখানে মজার একটা বিষয় হচ্ছে, শীতকাল হলেও সমুদ্রের পানি কিন্তু ঠান্ডা না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা, আমার কাছে অ্যামেজিং লাগে। যত ঠান্ডাতেই যান না কেন, সমুদ্রে গোসল করলে আপনাকে ঠান্ডা লাগবে না। সমুদ্রের পানিটা অন্তত ঠান্ডা না। কক্সবাজারে কিন্তু পানি অনেক ঘোলা। কক্সবাজারের থেকে সেন্ট মার্টিনের পানি এতটা স্বচ্ছ, না দেখলে নিজের চোখে সেটা বিশ্বাস করা কঠিন। অনেক পার্থক্য। হ্যালো, আমরা ডুয়েট থেকে লং ট্যুরের উদ্দেশ্যে 8 দিনের জন্য বের হয়েছি। আজকে তার 5ম দিন। এখন অবস্থান করতেছি আমরা সেন্ট মার্টিনের সেরা দ্বীপে। এটা দক্ষিণের, বাংলাদেশের সর্বদক্ষিণের একটা স্থান আর কি। এখানে এসে আসলেই আমরা সাইকেল নিয়ে আসছি, আমার বন্ধুরা মিলে মোটামুটি 30 জন আসছি আমরা। সবাই মিলে সাইকেল নিয়ে সেন্ট মার্টিন থেকে সেরা দ্বীপের উদ্দেশ্যে 6টা 45 বাজে রওনা দিছি। মোটামুটি 7টা 20-এর মধ্যে পৌঁছে গেছে এখানে। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। যে আমার সাইকেল, এখানে সাইকেল ঘন্টায় 35 টাকা 40 টাকা একটা রেটে ভাড়া পাওয়া যায়। আমরা মোটামুটি 3 ঘন্টার জন্য 110 টাকা ঠিক করে আসছি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে সেন্ট মার্টিন আসার পথে সাইকেল নিয়ে আসা যায়, সেরা দ্বীপ আসার পথে সাইকেল নিয়ে আসা যায়, কিন্তু এখানে সতর্ক থাকতে হবে যে এখানে জোয়ার যখন আসে তার আগেই আমাদেরকে ব্যাক করতে হবে। মোটামুটি 10টার আগেই ব্যাক করতে হবে, না হলে সাইকেল কিন্তু চালিয়ে আর যাওয়া যাবে না, তখন বোটে যাইতে হবে। সেরা দ্বীপের সর্বদক্ষিণ দিকে একটা স্থান আছে, যেখানে আমিও চেষ্টা করতেছি আসলে ওই জায়গাটার দিকে যাওয়ার। সম্ভবত সামনে ওই জায়গাটা সেই জায়গা হতে পারে। দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক লম্বা লম্বা ঢেউ খেলা করতেছে, অনেকে গেছে ওখানে। কিন্তু এই পথ যাওয়ার জন্য অনেকগুলো পাথর বেয়ে এই সাইকেল নিয়ে রওনা দেওয়া লাগবে, যেটা অবশ্যই কষ্টকর। আর এই জন্য হয়তো ওই দিকটায় সবাই যাইতে চায় না আর কি। তবে দেখি, চেষ্টা করে, যেহেতু অনেককে দেখা যাচ্ছে, আশা করি যাইতে পারবো আর কি। চালাটা, সাইকেল রাইড করাটা একটু অবশ্যই কষ্টকর। আর মোটামুটি আমার 5-6 দিন জার্নিতে আর কি ভ্রমণে বের হয়েছি। ঠান্ডা লেগে গেছে, গলাটাও একটু বসে গেছে। আর তারপরও দেশ ভ্রমণে, স্পেশালি পার্বত্য চট্টগ্রাম অথবা কক্সবাজার, সেন্ট মার্টিন সরাসরি এসে ভ্রমণ করার একটা আলাদা ফিল আছে। আমি সাইকেল চালাতে চালাতেই এই দুর্গম পথটাতেই ভিডিও করতেছি, ভালো লাগতেছে আর কি। সম্ভবত সাইকেল এখানেই রেখে যেতে হবে। সামনে আমার ওইখানে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। সাইকেলটা রেখে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আমরা।
এখানে সাইকেল নিয়ে আসলে আসলে পানি সাথে করে অবশ্যই নিয়ে আসা উচিত। আর সকাল সকালই রওনা দিতে হবে, কেননা জোয়ার যদি আসে এই রাস্তাটা পুরোটাই ডুবে যাবে। কিন্তু তাড়াহুড়া করার কারণে আসলে তাড়াহুড়া হয়ে গেছে, যার কারণে পানি সাথে নিতে ভুলে গেছি। হয়তো গর্জন শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যায় কিনা বুঝতেছি না আসলে। তো আমি তো শুনতে পাচ্ছি, ভিডিওতে নাও আসতে পারে অথবা আসতেও পারে। তবে দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আমরা যেখানে যাচ্ছি সবাই মিলে একটা গ্রুপ ফটো স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এটার পরে আমি ওই দিকটায়, ঠিক ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব। ওইখানে অসাধারণ, অ্যামেজিং। তবে যেখানেই যাই অবশ্যই পানিতে যদি গোসলও করি, একাই নামাটা কখনোই যৌক্তিক হবে না, আর একাই কোনো পথে যাওয়াটাও যৌক্তিক হবে না। তবে আমি ওই দিকটায় আমি নিজে না গিয়ে আমার সাথে আরও একজন বন্ধুকে নিয়ে যাবো। ওয়াও, অসাধারণ। মাঝে মাঝে একটা করে ঢেউ আসতেছে, সত্যি অসাধারণ। তবে সাবধান থাকতে হবে যে ঢেউ অনেক সময় কল্পনাই করা যায় না যে গায়ে এসে আঘাত করবে, মোবাইলে এসে আঘাত করবে, মোবাইল ডেড হয়ে যেতে পারে, এটা সতর্ক থাকতে হবে। তবে মোবাইল নিয়ে আমি সামনে যাব না, তো আমাকে ভিডিও করার জন্য মোবাইলটা আমি কারো হাতে দিব। অসাধারণ। তাৎক্ষণিকভাবে আসলে সমুদ্র মনে হচ্ছে অনেক উত্তাল হয়ে গেল, জোয়ারের সময় ঘনিয়ে আসতেছে, তো স্রোত আর ঢেউ অসাধারণ। ওয়েবটা অনেক সুন্দর ওয়েব সৃষ্টি হচ্ছে, কালারটা একবারেই অন্যরকম। পানি একটা বড় ঢেউ আসতেছে কন্টিনিউ। এখন যখন জোয়ার আসবে তখন ঢেউয়ের পরিমাণটা আরো অনেক বড় ঢেউ হবে আর কি, অনেক বড় ঢেউ। এই যে আমরা জানি সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু গতকাল আসলেও আমি এখন পর্যন্ত সমুদ্রের পানি একটু টেস্ট করে দেখি নাই। তো এখন আমি সেরাদ্বীপের এই অবস্থান থেকে আমি একটু মুখ ধুয়ে পানি টেস্ট করে দেখবো আসলে পানির স্বাদটা কেমন। প্রচুর লবণাক্ত, পানি খাওয়া লাগবে না, শুধু মুখে দিলেই এনাফ। মুখে দিলেই বোঝা যাচ্ছে যে পানির ইয়েটা কেমন, অনেক লবণাক্ত, ইম্পসিবল। এই পানি খাওয়াই সম্ভব না। জাহাঙ্গীর এনাফ, জোয়ার চলে আসছে। জাহাঙ্গীর, জোয়ার চলে আসছে। জাহাঙ্গীর, জোয়ার চলে আসছে। আমি একাই এই পাশটায় আসছি। আমার কাছে কেন জানি মনে হলো যে এই পাশটা অনেক সুন্দর, আর বাস্তবেও তাই। তাদেরকে বললাম এদিকে আসতে, তো তারা আসলে ওই জায়গাটাকে ভালো মনে করলো, ওখানে থেকে গেল। আসলে আসতে পারে পরে এই জায়গাটায়। তবে একাকী প্রকৃতির একটা ফিল নেওয়া, এটার মধ্যে আলাদা একটা মজা আছে। তবে একটু ঝুঁকিপূর্ণ হলেও আমি একাই এদিকে আসছি, এই জন্য দূরে বসে আছি। তারপর আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব। তবে তারা জানে, তাদেরকে আমি ইনফর্ম করে আসছি আমি এদিকে আসছি, মাঝে মাঝে আমাকে ফলো করতে বা নজর রাখতে। যদিও তারা অনেকে মানা করতেছিল, তবে অনেকে বলতেছে তুই চল, আমরা আসতেছি, যে ইয়াতেই এদিকটায় আসা। তবে আমি সামনের দিকে একটু হাঁটবো।
দেখি। আর এই জায়গাটা একটু পাথরগুলা শুকনা মনে হচ্ছে, তার মানে জোয়ার আসলেও ঠিক এই জায়গাটা ডুবে যায় না আর কি। তবে সব থেকে আমেজিং, অনেক মজার হতো আমার কাছে যেটা মনে হয়, যে জোয়ারের সময় আমি থেকে গেলাম, এই জায়গাটায় বসে থাকলাম, চারদিকে পানিময় পানি, প্রকৃতি দর্শন করলাম। এরপর জোয়ার নেমে গেল, আমি এখান থেকে রওনা করলাম। বন্ধুদেরকে নিয়ে আসতে পারলে এটা অবশ্যই ভালো জায়গা, তবে মেয়েদের জন্য এটা একটু অবশ্যই চ্যালেঞ্জিং। এই দুর্গম পথ প্রায় মোটামুটি তো 10-15 মিনিট বা হাফ কিলোর মতো পাথরের উপর দিয়ে আসতে হয়, পিচ্ছিল ধারালো উঁচু নিচু পাথর, অসাধারণ অসাধারণ। এই দিকটায় এই দিকটায় আমাদের হচ্ছে সেন্ট মার্টিন, আর খুব সম্ভবত একটু অ্যাঙ্গেল হতে পারে। আর সূর্য যেহেতু এদিকে উঠেছে, এখন মোটামুটি 8টা 12, তো অনায়াসে নিশ্চিন্তে বলা যায় যে এই পাশটা পশ্চিম পাশ হবে, এই পাশটা। আর আমাদের দ্বীপটা মোটামুটি এইখান থেকে এই দিক দিয়ে এখানে যাইতে হবে, তারপরে এই সমুদ্রের ধারে ধারে সাইকেল নিয়ে যাইতে হবে। আর আমার সাইকেলটা ঠিক ওইখানে রাখছি, ওই জায়গাটায়। আমরা এখন ছেড়া দ্বীপ থেকে সেন্ট মার্টিনের দিকে সাইকেল চালিয়ে রওনা দিয়েছি। জি স্যার, এই সবাই সামনে আয়। কই সবাই? ও বাকিরা কই? বাকিরা ওই দিক দিয়ে যাচ্ছে বললো। এদিকে কি রাস্তা আছে? হ্যালো 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 হ্যালো, হাই হাই। ডিস্ট্রিক্টটা কই? আমরা সকালে হাঁটতে বের হয়ে ব্রাশ নিয়ে বের হয়ে গেছিলাম, পরে দেখলাম জেলেরা মাছ নিয়ে আসতেছে, এরপরে আমরা একটু তাদেরকে হেল্প করলাম আর কি, ছবি ভিডিও করলাম। সেন্ট মার্টিন থেকে বিদায় নিচ্ছি, এটা যাওয়ার পথের দৃশ্য। এখানে সেন্ট মার্টিনে সর্বমোট 2 রাত 3 দিন অবস্থান করলাম। এরপরে এখান থেকে টেকনাফ থেকে কক্সবাজার, এরপরে আমাদের অন্যান্য জায়গায় যাওয়ার পরিকল্পনা ইনশাল্লাহ, দেখা যাক। মূলত ভিডিও বানানোর উদ্দেশ্যে ট্যুরটা করা না, বা এরকম ইন্টেনশন থাকলে আরও বিভিন্ন প্লেসে ভিডিও করা যেত। ইনশাল্লাহ পরবর্তীতে আবার চেষ্টা করা হবে।